আজকের এপিসোড নেকড়ে বউ। এপিসোডটা মন দিয়ে শুনুন। তাহলে শুরু করি এপিসোডটা। পশ্চিম মেদিনীপুরের ঘন জঙ্গলে ঘেরা একটি গ্রাম, নাম চাঁদকুঠি। দিনে দিনে নিরীহ। সন্ধ্যা নামলেই বদলে যায় হাওয়ার গতি, গাছের ছায়া আর মানুষের চোখের ভাষা। গ্রামের মাঝখানে এক পোড়া মন্দির, আর সেই মন্দিরের পেছনেই শোনা যায় এক নারীর কণ্ঠস্বরের হুঙ্কার, নেকড়ের মতো। চাঁদকুঠি গ্রামের মানুষজন বরাবরই সন্ধ্যা পড়লেই ঘরবন্দি হয়ে পড়ে, কারণ গত 7 বছরে 11টি রহস্যজনক মৃত্যু হয়েছে। সবকটি মৃত্যুই ঘটে পূর্ণিমার রাতে, আর সব ক্ষেত্রেই মৃতদেহের মুখের চামড়া ছিল ছিঁড়ে যাওয়া, যেন কোনো বন্যজন্তু আক্রমণ করেছে। গ্রামের প্রবীণ বুড়ো মদন পাল বলতো, এ যে পশু না, মানুষও না, এ যে অভিশপ্ত বউ। 20 বছর আগে পাশের গ্রাম গোপীনাথপুর থেকে এক নববধূ এসেছিল চাঁদকুঠির তরুণ জমিদার বিভূতি সেনগুপ্তর সঙ্গে বিয়ে করে। বউটির নাম ছিল গৌরী। সুন্দরী, শান্ত আর গম্ভীর মেয়ে। কিন্তু বিয়ের রাতে ঘটে অঘটন। বউটি হঠাৎ করে অদ্ভুতভাবে গর্জন করে ওঠে, বিভূতির গলার ওপর ঝাঁপিয়ে পড়ে। কেউ কিছু বোঝার আগেই সে পালিয়ে যায় অরণ্যর দিকে, আর কেউ তাকে কখনো খুঁজে পায়নি। সেই রাত থেকেই শুরু হয় নেকড়ে বউয়ের কিংবদন্তি। মাসের একদিন পূর্ণিমা রাতে বনের দিক থেকে ভেসে আসে নারী কণ্ঠের হাহা শব্দ, আর ঠিক সেই রাতেই গ্রামের কোনো না কোনো পুরুষ মানুষ মরে যায়। মৃত্যুর ধরন সবসময় এক, মুখ ছিন্ন ভিন্ন, চোখ উবড়ে নেওয়া। গ্রামের তান্ত্রিক ভোলানাথ তান্ত্রিক দাবি করেন গৌরীর ভেতর ঢুকেছিল পশুর আত্মা। সে ছিল শ্মশান সাধিকা। তার বিয়ে হয়েছিল ইচ্ছায় নয়, জোর করে। তাই সে প্রতিশোধ নিচ্ছে। শহর থেকে আসে এক অধ্যাপক, নাম অরিন্দম ঘোষাল। লোককথা ও ভূতের ইতিহাসের গবেষক। তিনি চাঁদকুঠিতে থাকেন পূর্ণিমা অবধি। গোপনে ক্যামেরা বসান জঙ্গলে। আর মন্দিরের পেছনে এক রাতে ক্যামেরায় ধরা পড়ে এক সাদা শাড়ি পরা মেয়ে, 4 পায়ে হাঁটছে। তার চোখ লাল, দাঁতগুলো বেরিয়ে আছে। এক ঝলকে মানুষ, পরের ঝলকে নেকড়ে। অরিন্দম খুঁজে পান পোড়া মন্দিরের নিচে এক সুড়ঙ্গ। সেখানে ছিল শত শত হাড়, নখের আঁচড়ের দাগ, আর একটি রক্তমাখা পুরানো কঙ্কাল, যার মাথার খুলি ভেঙে রয়েছে। তিনি তখন বুঝলেন এটি শুধু প্রতিশোধ নয়, এটি এক অভিশাপের ফাঁদ, যেখানে গৌরী বন্দী হয়ে গেছে একটি শিকারী নেকড়ের আত্মার সঙ্গে। পূর্ণিমার রাতে গ্রামবাসীরা মিলে মন্দির ঘিরে ফেলে। অরিন্দম মন্ত্র পড়ে, সেই আত্মাকে বাঁধতে চেষ্টা করেন। ঠিক তখনই জঙ্গলের দিক থেকে ছুটে আসে সেই বউ। নখ লম্বা, পেট উঁচু, দাঁত বেরোনো, কিন্তু চোখে জল। গৌরী বলে, আমার দোষ ছিল না, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। আমি শুধু ফিরতে চেয়েছিলাম নিজের ঘরে। কিন্তু সে কথা শেষ হবার আগেই আগুনে জ্বলে ওঠে তার শরীর। হয়তো মুক্তি পেল তার আত্মা, কিংবা আবারও বাঁধা পড়ল অন্য কোথাও। গ্রামের মানুষ ভাবে অভিশাপ কেটে গেছে, কিন্তু
এক নতুন দম্পতি যখন ওই পুরনো বাড়িতে বসবাস শুরু করে, তখন এক রাতে বউটি খুঁজে পায় এক সাদা শাড়ি পরা মেয়েকে আয়নার ভেতরে দাঁড়িয়ে ফিস ফিস করে বলছে, এবার তোর পালা। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।